জামাতের আবারও কর্মসূচি, গণ অবস্থানের ডাক। বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আগামী 25শে ফেব্রুয়ারি গণ অবস্থান কর্মসূচি ডাক দিয়েছেন জামাতে ইসলাম বাংলাদেশ। জানা গেছে, ওই দিন দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামাতে ইসলাম। এই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়ে শুক্রবার এক বিবৃতি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ এই বিবৃতিতে বলা হয়, তৎকালীন ফ্যাসিস্ট ও জালিম সরকারের মিথ্যা এবং সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। উক্ত বিবৃতিতে আরও জানানো হয়, ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। তাই দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি পাবেন। কিন্তু দুঃখের বিষয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলেন না। এতে দেশবাসী হতবাক এবং বিস্মিত। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতে নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান। ঠিক ওই গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার।